এইভাবে নৃত্য করছেন। এমন সময় ওই পাষণ্ডিগণ কি করলেন, বললেন আমরা এক কাজ করব, নবদ্বীপে এইভাবে হরিনাম বন্ধ হবে না, দরজায় গিয়ে আমরা নিমাইয়ের প্রতি দোষারোপ করব। ওই দোষের কথা শুনলে তাদের চৈতন্য হবে। যারা যাকে ভালোবাসে তাদের দোষের কথাটা যদি কেউ না জানে তাহলে ভালোবাসাটা গাঢ় হয়ে যায়। তাই দোষের কথা যদি তুলে ধরি তাহলে ভালোবাসাটা কমে যায়। কিরকম মানুষ দেখো না, তারা নিমাইকে ভালোবাসে, নিমাইয়ের হরিনাম করে, নিমাইয়ের সঙ্গে নাচে, নিমাইয়ের সঙ্গে কাঁদে, এটা তাদের ভালো লাগছে না। নিমাইয়ের নামে দোষারোপ করবার জন্য তাদের কাছে গিয়ে বলছে, ওগো নবদ্বীপবাসী, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো। ওপরে তাহার সোনার বরণ, ওপরে তাহার সোনার বরণ, ভিতরে আধার কালো। কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। আমরা তারে ভালো বলি না, আমরা তারে ভালো বলি না, আমরা তারে ভালো বলি না, না না না, আমরা তারে ভালো বলি না। ওই নদীয়ার নিমাই ভালো ছেলে নয়। আস্তে, এই দেখো আমরা নবদ্বীপের সমাজপতি, আমরা আমাদের কথায় নবদ্বীপের লোক ওঠা বসা করে। আমরা ওই নিমাইয়ের সম্বন্ধে কি যুক্তি দিচ্ছি দেখুন। আপনারা যে নিমাইয়ের প্রেমে পাগল হন, ওপরের রূপটা দেখে পাগল হয়ে গিয়েছেন। ওপরে যেমন সরল সুন্দর সোনারও বরণ, ভিতরে আধার কালো। আপনারা খুঁজে দেখেছেন নিমাইয়ের ভেতরটা কত কালো? ও মোটেই ভালো নয়। ওপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই কালো। ভক্তমণ্ডলী মায়েরা আরো কি বলছে, উপরে যেমন সরল সুন্দর, উপরে যেমন সরল সুন্দর, যে মতো পটেরই আঁকা, উপরে যেমন সরল সুন্দর, যে মতো পটের আঁকা। খুঁজিলে অন্তরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ছাই তিন বাঁকা, তিন ছাই তিন বাঁকা। অন্তর খুঁজিলে দেখিতে পাইবে ছাই ছাই আঁকা, তিন ছাই তিন বাঁকা। আছে বাঁকা, বলি আছে বাঁকা, আছে আস্তে, ওপরে সোজা ভেতরে বাঁকা, উপরে সোজা ধরে বাঁকা। এই পদাবলীটার মধ্যে আপনারা কি আস্বাদন করছেন? শুধুই কি নিমায়ের দোষ আস্বাদন হচ্ছে? না, বৈষ্ণব পদকবি যে পদাবলীটা লিখেছেন কত তত্ত্ব লুকায়িত দেখতে। আমার নিমাই পণ্ডিতকে, নিমাই পণ্ডিত হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই তাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে গোরা, গোবিন্দের গো, রাধার রা। তাহলে গোরা যদি হয় তাহলে গোবিন্দ কোথায় আর রাধারানী কোথায়? বলে রাধারানী উপরে, গোবিন্দ ভেতরে। ওই যে রাধারানীকে একদিন বললো না, কই ছোনো তুয়া প্রেমা, কই ছোনো মধুরিমা, কই ছোনো সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পূরণ, ভাবিয়ানা পাইলাম হোর। রাই তুহা প্রেম গুরু করি, তুহা ভাব কান্তি অঙ্গে ধরি, নদিয়াতে হইব উদয়। তখন রাধারানী বললেন, বধূ নদিয়াতে উদয় হলে একা একা হলে হবে না, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমি থাকবো তোমার বাইরে, তুমি থাকবে আমার অন্তরে। কারণ হরিবোল বলতে বলতে যখন তুমি ধুলায় গড়াগড়ি দেবে, আমি তোমাকে ধুলোর আচ্ছাদন থেকে রক্ষা করবো। বধূকে এত ভালোবাসেন, অন্তরে রেখেছেন। রাধারানী বাইরে রাধাময় হয়ে আছেন, তার জন্য রাধার ভাব কান্তিটা হচ্ছে স্বর্ণবর্ণ। ওই যে রাধারানীর গায়ের রং সোনা, কাঁচা সোনার মতো, ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু গায়ের রংটা দেখুন কাঁচা সোনার মতো। বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। কৃষ্ণর গায়ের রং কি মায়েরা? কৃষ্ণর গায়ের রং কি বলো? কালো। হ্যাঁ কালো ঠিকই, কিন্তু
এই কালোটা আবার অন্যরকম কালো। জানো কিরকম কালো? এই কালোটা কিন্তু সাধারণ কালো নয়, এই কালোটা হচ্ছে চিকন কালো। চিকন বলে একটা কথা আছে না, বলে চিকন কালো, শরীরটা কেমন চিকন গো। তাহলে চিকন কালো, এই চিকন শব্দের অর্থ হচ্ছে চকচকে কালো। আর চিকন শরীর, এই চিকন শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ মানে সরু। চিকন মানে দুটো মানে হয়, একটা চয়সী কদন্তন্য চিকন, চয়সী কমধ্যন্য চিকন। একটা মনে হচ্ছে ক্ষীণ শরীর, আর একটা মনে হচ্ছে মসৃণ কালো। ওই জন্যই গোবিন্দের গায়ের রং হচ্ছে চিকন কালো। চিকন ও কালিয়া রূপ মরমে লাগিল গো, ধরনে না যায় মোর হিয়া। আছে না, রাধারানী রূপের ব্যাখ্যা দিচ্ছেন। সখীরে, আমি যমুনায় জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? চিকন ও কালিয়া রূপ আমার মরমে লেগেছে, মনে লেগেছে। ধরনে না যায় মোর হিয়া, আমার হৃদয় আর ধৈর্য ধরছে না। ওই কালো রূপ দর্শন করে আমার মন প্রাণ যেন কালো রূপে একদম বিলিয়ে গেছে। হে ভক্তমণ্ডলী মায়েরা, ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে বাইরে কি দেখছি আমরা? বাইরে দেখছি স্বর্ণবর্ণ। আর পাষণ্ডিগণ কি ব্যাখ্যা দিলেন? বলছে দেখো, ওপরে দেখতে ভালো বলেই তোমরা নিমায়ের প্রেমে পাগল হয়ে গেলে। নিমায়ের হাত দুটো বেশ লম্বা, নেচে নেচে হাত তুলে যাচ্ছে, তাই দেখেই তোমরা পাগল হয়ে গেলে। কিন্তু নিমায়ের রূপ দেখে পাগল হলে, নিমায়ের গায়ের রং দেখে পাগল হলে, কিন্তু ভেতরটা একবার খুঁজে দেখলে না, ভেতরটা কতটা কালো। বৈষ্ণব কবি বললেন সত্যিই তো ভেতরে কালো। ওই যে কৃষ্ণ, ওই যে যারা ভক্ত রসিক ভক্ত, তারা এই পদাবলীর মধ্যে রস আস্বাদন করছেন। আর যারা বহিরঙ্গ, তারা নিমায়ের দোষ ধরার চেষ্টা করছে। কিন্তু নবদ্বীপে যারা নিমায়ের সঙ্গী, তারা তো কেউ বহিরঙ্গ নয়, তারা তো সবাই নিমাইকে ভালোবাসে। তার জন্য নিমায়ের প্রতি যত তারা উদ্গার করছে বিষোদ্গার, তত তাদের যেন অমৃত মনে হচ্ছে। হরি হরি হরি, বিষোদ্গারের সঙ্গে তাদের অমৃত আস্বাদন হচ্ছে। ওই জন্যই তারা কি বলছে, ওই দেখো, উপরে যেমন সরল সুন্দর, উপরে যেমন সরল সুন্দর, যে মতো পটেরই আঁকা, যে মতো পটেরই আঁকা, উপরে যেমন সর্বাঙ্গ সুন্দর, যে মতো পটেরই আঁকা, তার অন্তর খুঁজিলে দেখিতে পাইবে, অন্তর খুঁজিলে দেখিতে পাইবে, অন্তর খুঁজে দেখো না, তার ভিতর খুঁজে দেখো না, অন্তর খুঁজিলে দেখিতে পাইবে, তিনি ঠাই তারে বাঁকা, খুঁজিলে দেখিতে পাইবে, তিনি ঠাই তারে বাঁকা, তিনি ঠাই তারে বাঁকা। স্বভাবটা একদমই ভালো, স্বভাব খুব খারাপ। স্বভাবটা কেমন? নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে। আস্তে নেচে নেচে কি শুধুই যাচ্ছে? বঙ্কিম নয়নে চায়, নাচিয়া নাচিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে চায়, সে আপনি নাচিয়া নদিয়ার নিমায়, আপনি নাচিয়া নদিয়ার নিমায়, নাচিয়া নদিয়ার নিমায়, আপনি নাচিয়া নদিয়ার নিমায়, নদিয়ার নিমায়, নদিয়ার নিমায়, নদিয়ার নিমায়, আপনি নাচিয়া নদিয়ার নিমায়। কি করে? কলির জীবেরে নাচায়, কলির জীবেরে নাচায়। হরি হরি বল। কলির দিবেরে নাচায়, কলির দিবেরে নাচায়, আপনি নেচে নাচাই সবারে, আপনি নেচে নাচাই সবারে, আপনি নেচে নাচাই সবারে, হরি বল হরি বল, হরি বলে বলে আপনি নেচে নাচাই সবারে,
চায়, না চায়, যারা না চায় তাদের না চায়, যারা না চায় তাদেরও না চায়, না চায়। যে উদ্দেশ্য নিয়ে তারা এই কাজটা করলো সবকিছু বৃথা হয়ে গেল। নিমাইয়ের প্রতি ভাবলো ভক্তি শ্রদ্ধাটা টলে যাবে, কিন্তু না টলে গিয়ে তাদের আরো গভীর হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো তাহলে হরিনাম বন্ধ হবে না। অবশেষে রাত্রের অন্ধকারে চললেন ওই তান্ত্রিক শ্রেষ্ঠ নবদ্বীপে একজন বুদ্ধস্ব রয়েছেন, যিনি ভবানী পূজার উপকরণ নিয়ে ভবানী পূজার মন্দিরে অবস্থান করে রয়েছেন। ও তর্কলঙ্কার, তর্কবাগীশ, চলো আমরা সবাই মিলে যাই ওই চপল গোপালের কাছে, যদি চপল গোপাল একটা বিহিত করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো 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 সবাই মিলে যাই। এই বলে সবাই রাতের অন্ধকারে চপল গোপালের কাছে গেলেন। আর ওইদিকে চপল গোপাল কি করছেন? চপল গোপাল মায়ের মন্দিরে বসে প্রসাদী ফুল নিয়ে মাকে আহ্বান করছেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিষ্টে স্থিতে বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হি বিসর্গার স্মরাত্মিকা শোধাতমস্বরে নিত্যে ধামাত্রাধিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानिचर्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा। त्वयैव धार्यते सर्वं त्वयैते सृजते जगत् त्वयैते पल्लते देवी तमत्सञ्चे च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहति रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाशक्तिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रय विभाविने कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं बुद्धि बोध लक्षण लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रणी तथा शंखिनी चापणिमाण भूषण्डि परिधायुला सौम सौमतराशेषु सौम्यभ्यस्तु सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी गो। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব তোর পদাশ্রয়ে। আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী। জয় মা। একে আপনারা আপনারা নবদ্বীপের সমাজপতি না? হ্যাঁ হ্যাঁ আপনারা নবদ্বীপ সমাজপতি। চপল, হ্যাঁ কি মনে করে এসেছেন এখানে? আমি মায়ের পুজো দিতে বসেছি আর আপনারা রাতের অন্ধকারে এইভাবে আমার মন্দিরে এসেছেন, যা কোনোদিন আসেন না। কি মনে করে? একটা উপায় খুঁজতে এসেছি। চপল কে মাতিয়ে দিল।
সারা নবদ্বীপ মাতিয়ে দিল, সারা বঙ্গের মাটি মাতিয়ে দিল। বৈষ্ণবদের নিয়ে হরিনামের কোলাহল ধ্বনিতে নবদ্বীপের পথঘাট মুখরিত করে দিল। কে কে? ওই যে শচীর পুত্র, জগন্নাথ মিশ্রের পুত্র। কি নাম তার? গোড়া। গোড়া। কি বললেন? গোড়া। গোড়া। কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে পণ্ডিত নিমাই, আমরা বলি গোড়া। চপল গোপাল গোড়া নামটা শুনে বলে উঠলেন, গোড়া ওই আসলে গোড়া, ওই গোড়াটা তুলতে হবে, তাই তো? ওই গোড়া আমি তুলে ফেলবো। যা গোড়া তুলবার জন্য কতজন পাষণ্ডে এসেছে নবদ্বীপে, কেউ তুলতে পারেনি। কত চেষ্টা করেছে। ওই চাঁদ কাজী ওই নিমাইয়ের খোল ভেঙেছে। খোল ভাঙার পরেও ঘোষণা করেছে, দৈবে হইল রাত্রি, ভেট যদি কীর্তন করিস লইব তোদের জাতি। শেষ পর্যন্ত চাঁদ কাজীও দেখছি গলায় মালা, তুলসীর ঝোলা নিয়ে ওই নিমাইয়ের প্রেমে পাগল হয়ে গেছে। জাগায় মাথায় তারাও দেখি মদ ছেড়ে দিয়ে গঙ্গার ঘাটে জপ করছে। জবন দর্জি সেও দেখি উদ্ধার হয়ে গেল। নবদ্বীপে আর কেউ রইল না। চপল, নবদ্বীপে আর কেউ কি নেই যে হরিনাম বন্ধ করে দিতে পারে? আমি পারি, আমি পারি, আমি পারি। যা কেউ পারেনি সেটা আমি পারি। আমি একমাত্র নবদ্বীপে আছি যে নিমাইয়ের ওই হরিনামকে চিরকালের জন্য বন্ধ করে দেবে। আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা আপনাদের অভিলাষ আমাকে জানালেন, আপনারা যে যার বাড়ি চলে যান। আজকে রাত্রে আমি এর বিহিত করব। ভক্তমণ্ডলী মায়ের অহংকার হলে পরে নিজের ভালো তো পরের ভালো তো কথা, নিজের ভালোই বুঝতে পারে না। নিজেদের অহংকারে অভিমানে অন্ধকারে ডুবে রইলেন ওই চপল গোপাল। ঘোষণা করলেন আজকে রাতের অন্ধকারে তিনি ওই শিবাসঙ্গনের বহির্দরজায় গিয়ে এমন কিছু করবেন যার ফলস্বরূপ তার পরদিন থেকে শিবাসঙ্গনে হরিনাম বন্ধ। আপনারা যে যার বাড়ি চলে যান, সবাই আপনারা বাড়ি চলে যান। আপনাদের কথা মতো আমি শিবাসঙ্গনে যা করার করছি। চলো চলো ভাই, আমরা তো চপলকে জানালাম, আর রাতে বিলম্ব নয়, আবার লোক দেখা দেখি হয়ে গেলে বিপদ হতে পারে। চলো চলো, রাতের অন্ধকারে সবাই বাড়ি চলে গেল। শুমশাম রাত্রে, কেউ কোথাও নেই। আর ওই চপল গোপাল মায়ের কাছে এসে বলছে, মা আজকে তোর পূজা দেব বলে কত নতুন উপকরণ নিয়ে এসেছি। ওই জবা ফুল, রক্ত চন্দন, মালা আর এই কচি পাঁঠার মুন্ড আমি তুলে নিলাম। এই কচি পাঁঠার মুন্ডুখানা দিয়ে আজকে তোর সেবা তো লাগলো, ওটা গিয়ে শিবাসঙ্গনে একটু আনন্দ করব। মা মা আসি, মা আজকের মতো আমি আসি। এই বলে চপল গোপাল মায়ের প্রসাদী থালাগুলো নিয়ে, রক্ত চন্দন, জবা ফুল সবকিছু নিয়ে দম্ভ ভরে যখন কাঁধে তুলে নিলেন ওই কচি পাঁঠার মুন্ডুখানা। ভক্তমণ্ডলী মায়েরা, ওই কচি পাঁঠা থেকে তখনও টস টস করে রক্তটা পড়ছে, যেটা মায়ের সেবায় তখনও লাগেনি। সেই কাঁচা কচি পাঁঠার মুন্ডটা নিয়ে, রক্ত চন্দন প্রসাদী ডালাটা নিয়ে চললেন রাতের অন্ধকারে। পেয়ে চপল গোপাল টলতে টলতে, আর যেতে যেতে মাকে গাইছেন, মা এই মা, মা আমি তোর পাগল ছেলে, আমি তোর পাগল ছেলে, মা আমি তোর পাগল ছেলে। শ্যামা মা গোয়া মা, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গোয়া মা, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গোয়া মা, দেখি তোরে
যদি আমায় না নিষ্কলে মা মা বলে ডাকবো না, যদি আমায় না নিষ্কলে মাগো আমার দেখি তোরে নয়ন ভরে ওই কালো মেয়ে গানে গেয়ে যায় এলিয়ে মাথার চুল কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল মাথায় শোভে লাল করবি মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে सर्वमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जय मां। এই তো শিবার সম্মান শিবাস এই তো সেই শিবার সম্মানের চৌকাঠ ভালোই হলো নিমাই আজকে তোমার বৈষ্ণবতার প্রমাণ হবে কেমন তুমি বৈষ্ণব আগামীকাল যে বৈষ্ণবরা তোমার জয় দিয়ে গঙ্গা স্নান করতে যায় সেই বৈষ্ণবরা তোমার দিকে আঙুল তুলে কি বলবে জানো শিবাস তোমার দিকে আঙুল তুলে বলবে শিবাস একটা ভণ্ড একটা পাষণ্ড বৈষ্ণবের নামে একটা প্রবঞ্চক শট আজকে আমি এমন কিছু ঘটাবো তোমার দরজায় যেটা আজকে তোমার বৈষ্ণবতার প্রমাণের দিন এসেছে এই যে জয় মা এই কচি পাঁঠার মুন্ডটা তোর কাছে বলি দিয়েছিলাম তোর সেবা করবো আজকে এই কচি পাঁঠার মুন্ডটা আমি শিবা সঙ্গনের দরজায় টানিয়ে দিই শিবা সঙ্গনের দরজায় কচি পাঁঠার মুন্ড রাখলে রক্ত চন্দন ছিন্ন ভিন্ন করে ছিটিয়ে দিলেন ওই শিবা সঙ্গনের চৌকাঠে জবা ফুলগুলো যেগুলো মায়ের চরণের প্রসাদী ফুল হওয়ার কথা ছিল মায়ের চরণে না দিয়ে সেই ফুলগুলো নিয়ে এসে টুকরো টুকরো করে শিবা সঙ্গনের চৌকাঠে চারিদিকে ছিটিয়ে দিল দাঁতে দাঁত চিপে বলে উঠল শিবাস শিবাস তুমি যদি প্রকৃত বৈষ্ণব হয়ে থাকো কালকে বৈষ্ণবতার প্রমাণ দিও রাতের অন্ধকারে তোমার দ্বারে যা হলো সবাই সকালবেলা এসে দেখবে ওই ওপরে রয়েছে কচি পাঁঠার মুন্ড তারা চমকে যাবে তারা চমকে গিয়ে একে অপরকে বলবে ওরে শিবার সঙ্গনের চৌকাঠে মুন্ড কেন তাহলে ধরটা কোথায় গেল ধরটা খোঁজ ধর খুঁজে পাবে না সঙ্গে সঙ্গে তোমার পরিষ্কার চরিত্র পরিষ্কার ভাবে সবার কাছে ফুটে দাঁড়াবে এই জন্যই তুমি দরজায় খিলটা দাও কচি পাঁঠার মুন্ড আছে ধর নেই তাহলে ধরটা নিয়ে কি শিবা সঙ্গনের ভেতরে ওই সাধু বাবার নাম করে বৈষ্ণবের নাম করে মদ্যপান করা হয় মাংস আর মদ হ্যাঁ মদের হাড়া রয়েছে বৈষ্ণবরা বলবেন শিবাস তো বৈষ্ণব মদের হাড়া কেন মদ শিবাসের দলে কেন তাদের কাছে পরিষ্কার হয় ওরে মুন্ড আছে ধর নেই মদের হাড়া আছে তার মানে কি প্রমাণ হয় শিবাস রাতের অন্ধকারে
দরজায় খিল দিয়ে প্রত্যেকদিন মদ আর মাংস ওই নিমাই পণ্ডিতের সঙ্গে ভক্ষণ করে। সবাই তোমার দিকে আঙুল তুলবে, প্রমাণ হয়ে যাবে। কেউ জানতে পারলো না ভক্তমণ্ডলী মায়ের। রাতের অন্ধকারে সবকিছু করে আস্তে আস্তে দাঁতে দাঁত চেপে বললেন, তুমি প্রমাণ করো তোমার বৈষ্ণবতা। ফিরে গেলেন বাড়িতে। একদিন গেল, কেউ জানতে পারল না। আর ওদিকে নবদ্বীপ ও চন্দ্র গৌর করে অন্তর্যামী তিনি জানতে পারলেন। শ্রীবাস, শ্রীবাস তুমি দরজাটা খুলে দাও, শ্রীবাস তুমি দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। হরি নামে স্মরণ করে হরি নামে স্মরণ করে শ্রীবাসে কহিলা, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। মায়ের কাছে যাব দরজা খুলিয়া, দাও দাও শ্রীবাস দরজা খুলে দাও, দাও দাও শ্রীবাস দরজা খুলে দাও। মায়ের কাছে যাব আমি, দাও দাও দরজা খুলে দাও। মায়ের কাছে যাব আমি, দাও দাও দরজা খুলে দাও। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। প্রভু এখনো তো সকাল হয়নি, এখনো সকাল হয়নি। দৈনিক সকাল হলে তুমি মায়ের কাছে যাও, এখনো সকাল হয়নি, তাহলে তুমি মায়ের কাছে যেতে চাই না। হোক সকাল। জানো না শ্রীবাস, তোমার দ্বারে আজকে কি অত্যাচার হয়েছে। শ্রীবাস, আমার আর নৃত্য করতে ভালো লাগছে না, আমার আর হরিনাম গাইতে ভালো লাগছে না, দাও দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাই। শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু তোমার ইচ্ছাটাই পূর্ণ হোক। তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো মায়ের কাছে যাবে, আজকে তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু। আজকে সকালের আগেই তোমার প্রভাত হলো। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি সুপ্রভাত দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। গৌর হরি বল। নামের ধ্বনি শুনে শ্রীবাস দরজার পাল্লাটা যেই খুলেছেন, দুটো পাল্লা অমনি দেখে চমকে উঠলেন। গৌর হরি বল। গৌর হরি এ কি আমার দ্বারে, আমার দ্বারে এগুলো কে রেখেছে? এগুলো আমার দ্বারে কে রাখলো? চন্দন, জবা ফুল, একে পাঠার মুন্ড। শিবাসের চোখে শিবাস এগুলো দেখে শিবাসের অন্তর কেঁপে উঠল। এ কাজ কে করলি? এ কাজ কে করলি? শিবাসের দরজায় এভাবে কেন অত্যাচার করলি? যে প্রভু অঙ্গনে নৃত্য করে সেই অঙ্গনে তোরা কেন এইভাবে অত্যাচার করলি? ওরে ওরে, আমি তো কারো অন্যায় করিনি, আমি তো কারো অপরাধ করিনি। কেন তুই এমন অত্যাচার আমার দ্বারে করলি? আমি কেন তো কারো অপরাধ করি? আমি শ্রীবাস যে অঙ্গনে মহাপ্রভু নৃত্য করে, শচীর নন্দন আজান লম্বিত ভুজধারী শ্রী গৌর হরি, যার অঙ্গনে ভুবন সংকীর্তন ভুবন মঙ্গলের জন্য সংকল্প করে হরিনাম করছে। ওরে তুই কি প্রমাণ করতে চাস যে শ্রীবাস মাংস ভোজী, শ্রীবাস মদ্যপেয়ী, ওই নিমাই পণ্ডিতের নামে কলঙ্ক লাগাতে চাস? বেশ, যত বড়ই পতিত, যত বড়ই অত্যাচারী দুর্ধর্ষ,
তুই যদি অত্যাচারী দুর্ধর্ষ পতিত হোস, আমিও শ্রীবাস পণ্ডিত, আমিও তোকে কথা দিচ্ছি, তুই এই কর্মের মাধ্যম দিয়ে আমাকে সংকেত করে গেলি। কি সংকেত করলি জানি? আমি জানতাম নবদ্বীপের মাটিতে আর পতিত নেই, আমি জানতাম নবদ্বীপে আর কোনো পতিত উদ্ধার হতে বাকি নেই। যে মাটিতে পতিত পাবন এসেছেন সেই মাটিতে কোনো পতিত থাকতে পারে, কিন্তু আজকে তুই প্রমাণ করে দিলি তুই এখনো নবদ্বীপে পতিত রয়েছিস। ওরে আমার গৌর হলে যে পতিত পাবো, আমার গৌরকে বলে তোকে উদ্ধার করে দেব আমি শ্রীবাস। আমার মুখের কথা মিথ্যা হবে না, আমি শ্রীবাস। আমি যদি প্রকৃত বৈষ্ণবের আচরণ করে থাকি, আমি যদি প্রকৃত বৈষ্ণবতার আদেশ উপদেশ পালন করে থাকি, আমি যদি মহাপ্রভুর চরণে বিন্দু মাত্র সেবা করে থাকি, আমি শ্রীবাস হয়ে বলছি, ওরে ওই মহাপ্রভু পতিত পাবন তোকে উদ্ধার করে দেবে, তোকে উদ্ধার করে দেবে, তোকে উদ্ধার করে দেবে।